গতবার ভিডিওতে আমি হচ্ছে রোদের তাপে ডিম ভেজেছিলাম, তো এবার ভাবলাম আজকে হচ্ছে প্রচণ্ড রোদ, গতবার থেকেও আজকে রোদ তাপ বেশি এবং গরমটাও বেশি। তো আজকে ভাবছি যে আমি মাছ ভেজে দেখবো মাছ ভাজা যায় কি না। তো আজকে আমি একটি স্টিলের একটা প্লেট নিয়েছি এবং এটা কিছুক্ষণ আগে আমি রেখেছি। অলরেডি গরমের তাপে হাত দেওয়া যাচ্ছে না, এতটা গরম হয়েছে। তো আমি এখানে একটু তেল দিতে আসলাম। তো আমি এখানে একটু তেল দিয়ে যাই। তেল ঢেলে নিলাম, এখন আমি তেল দিয়ে চলে যাব। এই যে আমি তেল দিয়ে গেলাম, এতে একটু পরে আমি আবার মাছটা ম্যারিনেট করে তারপরে আসছি, দেখি কেমন হয় আজকে আমার রোদের তাপে মাছ ভাজা। তো চলেন ফিরে আসছি আমি মাছটা ম্যারিনেট করে। ফিরে আসলাম মাছ এই যে ম্যারিনেট করে। আজকে আমি ছোট ছোট টাটকিনি মাছ নিয়েছি, এই যে মাছটা ম্যারিনেট করেছি। প্লেটটা ভালোই গরম আছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব প্লেটের মধ্যে। আচ্ছা, এখন এই যে দিয়ে দিয়েছি, এখন এখানে থাকবে রোদের তাপে যতটুকু হয় আর কি। আমি জাস্ট দেখছি যে কেমন হবে বা কি রোদের তাপটা কেমন। এবং আমরা আশেপাশেই থাকবো, কারণ যেহেতু মাছ দিয়েছি ছাদে, কাক নিয়ে যাওয়া একটা ভয় থাকতে পারে যে কাক নিয়ে যাবে, তার জন্য আমরা আশেপাশে থাকবো কাক যদি নিয়ে যেতে না পারে। তো চলেন আমরা কিছুক্ষণ আর কি অপেক্ষা করবো, আধা ঘন্টা বা 1 ঘন্টা যতটুকু সময় লাগে আর কি মাছটা হওয়ার জন্য অপেক্ষা করব। তাহলে কিছুক্ষণ পর আবার আসছি। আচ্ছা, আমি এইখানে প্রায় 1 ঘন্টা পর আসছি, তাই না? 1 ঘন্টা পরে ফিরে আসছি। এরকম দেখা যাচ্ছে যেরকমটা ওরকমই, রোদের তাপ আছে ঠিক আছে, কিন্তু মাছ হওয়ার মতো আর কি তাপ না। তাও আমি উল্টাই দেখবো কেমন হয়েছে। আচ্ছা, এই আহামরি এখনো বাংলাদেশে রোদ পড়ে নাই যে আমাদের মাছ ভাজাও হয়ে যাবে, তাই না? যাই হোক, শরীরের জন্য হ্যাঁ, এই তাপটা হচ্ছে যে মানুষের শরীরের জন্যই ক্ষতিকর। এখনো মাছ ভাজার মতো আর কি রোদ এখনো বা তাপমাত্রা এখনো হয় নাই বাংলাদেশে, যদিও তারপর ওইখানে হালকা হালকা হয়েছে আর কি, যে আর একটু বাড়লে তাহলে হয়তো বা মাছ ভাজা হয়েও যেতে পারে না। কিন্তু এখন আর আমরা এখানে ওয়েট করব না, কারণ এখানে মাছ ভাজতে দিয়ে আমাদের এখানে পাহাড়ে থাকতে হচ্ছে, কারণ কখন না কি নিয়ে যায়, কাক বা কোনো পাখি নিয়ে যায় কিনা। তো এই জন্য আমরা এখন এটাকে চুলায় ভেজে খেয়ে ফেলবো। তো আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামী নতুন ভিডিওতে। তার আগে আমরা একটা জামরুল চুরি করে খেয়ে নিই। জামরুল চুরি করবো? হ্যাঁ, গাছে নিজের জামরুল, নিজের গাছের জামরুল চুরি করে খাবো। আসো। আচ্ছা ঠিক আছে, একটা জামরুল আমি চুরি করব। এখানে অনেক জামরুল হয়েছে গাছে, দেখা যাচ্ছে ওই যে। আচ্ছা, আমি এই যে অনেক, হ্যাঁ দেখি একটা জামরুল আমি এখন চুরি করে খাবো। পড়ে গেছে, এই যে পড়ে গেছে। তারটা দেখি। আচ্ছা দাঁড়া, আমি এখানে একটা পড়েছে, আমি ওটা নিয়ে আসছি, দাঁড়াও। হ্যাঁ, গাছ অনেকগুলো হয়েছে, এবার বৃষ্টির কারণে হচ্ছে না, অনেক আছে। আচ্ছা, রোদে যে আমি মাছ ভাজার চেষ্টা করেছিলাম সেটা তো দেখেছেন যে মাছ ভাজতে পারিনি, বা যাই হোক। এখন আমি এই যে প্যানে মাছটা মাত্র ভেজে উঠালাম। এখন যদি আমি এটা প্যান থেকে নিয়ে চুলায় ভেজে তারপরে আমি রোদে রেখে দিতাম, যে এই যে প্যানে ভেজেছি মাত্র, নিয়ে পর যদি বলতাম যে হ্যাঁ আমার রোদে ভাজা হয়েছে এটা, তাহলে একটা ডাহা মিথ্যা কথা বলা হতো। কারণ রোদে অবশ্যই মাছ ভাজা যাবে না, এমন রোদটা বাংলাদেশে এখন পর্যন্ত পড়ে নেই, তাপমাত্রা এমন তো হয়নি। তো যাই হোক, যে বা যারা এরকম কন্টেন্ট ক্রিয়েট করে তারা হচ্ছে জাস্ট কয়েকটা ভিউ পাওয়ার আশায় এমন করে, এই আর কি, আর কিছুই না। চুলায় ভেজে নিয়ে আর কি তারা দেখাচ্ছে যে হ্যাঁ আমরা মাছ ভাজতে পারছি বা ডিম ভাজতে পারছি, যা এখন পর্যন্ত বাংলাদেশে সম্ভব না। তো যাই হোক, এই আর কি বলবো, আর কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।